আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার এইচবিডি। আমরা টপ 5টা করতে পারবো কিনা জানি না, নাকি ভুইয়া করতে পারবো, দেখা যাক ভুইয়াটা হয় কিনা। ভুইয়াটা হয় কিনা। টপ 1 কিন্তু হয়ে গেছে আমাদের, ভুইয়াটা করা বাকি। আমরা ভুইয়াটা করে নেব মনে হয়। আমরা আছি মাত্র 5 জন, ম্যাচে আছে, দেখা যাক তারা ভুইয়াটা করে। এখন কিন্তু আমাদের ওই নিয়মটা মারতে হবে, সেই আমরা কিন্তু চলে যাবো, যাই কিন্তু মারার চেষ্টা করবো। অবশ্যই কিন্তু আমরা এই প্লেয়ার কিন্তু দেখতে পাচ্ছ যে আরেকটা প্লেয়ারও নক হয়ে দিচ্ছে। 2টা প্লেয়ার আমার শেষ। আমাকেও কিন্তু এখান থেকে ড্যামেজ দিচ্ছে, আমি কিন্তু এখান থেকে 60 ড্যামেজ দিচ্ছি। দেওয়ার পর দেখি যে আমার সামনে আমার প্লেয়ার নক। আমি তাড়াতাড়ি এসে কভারটা দিয়ে ওকে ব্যাগ দিই। সে বাইরে যায়, ম্যাচটা বুঝে করবে। হ্যালো সামনে দিয়ে আমরা চলে যাই। এখানে কিন্তু একটা প্লেয়ার ডাউন ছিল, তাকে কিলটা কনফার্ম করে দিই। তারপরে এইখান থেকে আবার আমরা চলে যাই সামনে কিন্তু আমি একটা এনিমি দেখতে পাচ্ছি, সেখানে চলে যাই। এখান থেকে আমি ডাউন করে দিই, দেওয়ার পরে কনফার্ম করে দিই। করে দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাই সাথে আরো একটা প্লেয়ার আছে, এই উপরের সাথে আরো একটা প্লেয়ার আছে। আমরা সেটাকে মারতে পারি কি পারি না, নাকি আমি নিজে নক হয়ে যাই। এখানে দাঁড়িয়ে পজিশনটা নিচ্ছে যাবো না,
আর এদিকে কিন্তু ওয়ান মিজিরিক্স আমাদের রাহিম ভাই তারা কিন্তু চলে গেছে। তারপরে দেখবা যে মিজিরিক্স ভাই নেট চলে গেছে। আমরা চলে যাই ফাইট নেওয়ার জন্য, কিন্তু আমি ক্লকটারে যাই। ক্লকটারে আমি একটা স্ন্যাপার ধরছিলাম, ভিএসকে ধরছিলাম, সেটাকে নেওয়ার জন্য যাই। ভিএসকে নিতে পারবো না। ভিএসকে লাগবে, সেটা ভিএসকে হলে আমার খেলাটা সহজ হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের নামার সাথে সাথে একটা বিজন দিয়ে দিয়েছে। আমি কিন্তু বিজন দিয়ে শর্ট রেঞ্জে মারতে পারবো, কিন্তু লং রেঞ্জে না। এই জন্য আমি ভিএসকে নিতে চলে এসেছি। ভিএসকে নিলাম, নেওয়ার পরে এখানে কিন্তু 2 লেভেলের একটা ব্যাগ দেখতে পাইছি। 2 লেভেলের ব্যাগটা নেব, নেওয়ার পর সামনে একটা মেডিকেট বাগারা আছে, সেটা মেডিকেট বাগারাটাকে নিতে পারবো। মেডিকেট বাগারা এখানে কিন্তু হেলমেট, এখান থেকে কিন্তু এখন জোনের ভিতর থেকে আমার বেরোতে হবে, যেভাবে হোক জোনের ভিতর থেকে বেরোতে হবে, কারণ জোনটা দেখতে পাচ্ছিস কত ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সামনে কিন্তু এয়ারড্রপটাকে চার্জ করব। এই যে জোন কিন্তু দেখতেছে, কিন্তু যে জোন কিন্তু বড়টা ছেড়ে দিয়েছে, অর্থাৎ সব থেকে ভয়ঙ্কর জোন লাল জোন। আমি তো এটাকে লাল জোন করি, তোমরা কে কি বলো জানি না। এখানে আমি দেখিয়ে দিবি যাবো আমাদের জেটেক্স ভাই, কিন্তু আমার এখানে কিন্তু ফোনটা অনেক ল্যাগ দেয়, যে এই কারণে আমি কিন্তু পিছিয়ে গোলার না আসলে সামনে গোলার ফেলে দিই। তো যাই হোক, জেটেক্স ভাইকে কিন্তু রিভাইভ দিতে যাই, কিন্তু আমি নক হয়ে যাই। এখানে কিন্তু আমাদের আশা কিন্তু জনের ভিতরে রয়ে গেছে। এখন রাশার তো জনের ভিতরে না, তাহলে এটা সম্ভবত আরেকটা প্লেয়ার ছিল রাশারে, যে আমাদের এখানে। সে কিন্তু আমি তাকে বলতেছি যে নামো নামে রিভাইভটা দিয়ে আসলে দেখতেছি যে জনটা কত ছোট হয়ে গেছে। তারা কিন্তু 2 জন বেঁচে রয়েছে। আমাদের রাশার কাছে টোকেন রয়েছে 2400 টোকেন। সে কিন্তু রিভাইভটা দিয়ে দেয়, আর আমি চলে যাই আমার লুট বক্সে। আমি আমার লুট বক্সে নেমেই কিন্তু আগে আমার ভিএসকে নেবো। আমি ভিএসকের জন্যই কিন্তু আমি আমার লুট বক্সে নামতেছি। সামনে কিন্তু এনিমিরা গাড়ি চালায় বেড়াচ্ছে। এই যে যাই কিন্তু আমি ভিএসকে নেব, নিয়ে কিন্তু আমি মোটরসাইকেল নিব। ভিএসকেটা পেয়ে গেলাম, সাথে কিছু মেডিকেট নিলাম। নেওয়ার পরে এই যে গাড়িটা নিলাম, মোটরসাইকেলটা নিয়ে এবার এই যে সামনের দিকে চলে গেলাম, কারণ সামনে ওই যে ওই সাইডে এনিমি রয়েছে উপরে। আর এদিকে কিন্তু আমি একটা এনিমির আওয়াজ পেয়েছি, যেখানে সাইড থেকে ফায়ার দিচ্ছে, দেখতে পারছো তোমরা। আমি কিন্তু এখানে দেখে নিই যে কোনো এনিমি আছে, কিন্তু কোনো এনিমি কিন্তু আমি পাই না। এই জন্য আমি এই ঘরের ভিতরে চলে যাই, কারণ আমি জানি যে ঘরের ভিতরে একটা এনিমি আছে। সামনের ঘরের ভিতরে যে গোলাল ফেলানো রয়েছে, টোকেন টাচ দিয়ে দিই। এই দেখো এনিমিটাকে নক করতে কি পারবো, অনেক কষ্টের পরে কিন্তু তাকে নক করে দিই। এই দেখো নক করার পরে কিন্তু আমাদের জেটেক্স ভাই কিন্তু এখানে চলে আসে আমাকে কভার দেওয়ার জন্য। জেটেক্স ভাই এসে চলে গেল। সামনে কিন্তু আরো প্লেয়ার রয়েছে, আমাদের কিন্তু রাশার কিন্তু এখানে নক। আমি কিন্তু যাচ্ছি তাকে রিভাইভটা দেওয়ার জন্য।
সামনে কিন্তু একটা ওয়ান শটার নিয়ে আসতেছে, কিন্তু দুঃখের বিষয় সে আমাকে একটা গুলিও লাগাতে পারেনি। এইখানে আমি কি কভারটা নিয়ে দেখো, আমার কিন্তু এইচপি কিন্তু একেবারে কম হয়ে গেছিলো, যে কারণে আমি কিন্তু ওইখান থেকে তাড়াতাড়ি সরে এসে এখানে একটা মেডিকেট করে নিই। সামনে থেকে কিন্তু প্লেয়ার নামতেছে। আমি কিন্তু বিজন দিয়ে কিছুটা একটু ড্যামেজ দিয়ে দিই, দেওয়ার পর ভিএসকে দিয়ে উপরের দিকে জুম করে দিয়ে ওটাকে এনিমির মতন লাগে, ওটাকে এনিমি নাকি, কিন্তু এটা এনিমি ছিল না। সামনে থেকে একটা এনিমি জোন থেকে উঠতেছে, সেটাকে দেখা ডাউন করে দেওয়ার পরে কিন্তু জেডেক্স ভাই কিন্তু ওটাকে করে দিতে ক্লিয়ার দিতে আরেকটা প্লেয়ার চলে আসে, আরেকটা প্লেয়ার চলে আসলো। আমরা কিন্তু ম্যাচটা এবার বইয়া করার চিন্তা ভাবনায় আছি, কারণ টপ 10 করে ফেলেছি। দেখা যাক ম্যাচটা বইয়া হয় কিনা। এখানে কিন্তু এসবিডি ওয়াই পেয়ে গেছে এটা এনিমি লুট বক্স থেকে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু সামনের দিকে এনিমি আছে সেটা কিন্তু আমি দেখছি, এই জন্য দেখো লোকেশনে দেখা দিচ্ছে, কিন্তু এছাড়াও যে এনিমি সেটাও কিন্তু দেখতেছি। আমি কিন্তু এখানে প্লেয়ারকে ব্যাকআপ দেওয়ার জন্য চলে আসছি, কিন্তু সামনে থেকে কিন্তু আরেকটা প্লেয়ার চলে আসছে, তাকে কিন্তু আমি নক করে দিই। নক করে দেওয়ার পর একটা গলা ফেলে নিয়ে কিলটা কনফার্ম করে নিই, কারণ তার টিমমেটটা চলে এসেছিল। এবার কিন্তু টপ 5 করে নিই, দেখা যাক ভুইয়া হয় কিনা। ভুইয়া কি হবে, আমরা কি ভুইয়া করতে পারবো? ভুইয়াটা কি করতে পারবো আমরা, কি বলো তোমরা? জোনটা দেখো, জোনটা কিন্তু অনেক ছোট হয়ে গিয়েছে, এতটুকুর ভিতরেই কিন্তু জোন। সামনে কিন্তু আমাদের একটা প্লেয়ার, আর আমরা কিন্তু 3 জন বেঁচে আছি স্কোরের। 3 ভার্সেস 1 এর ব্যাটেল। এখানে কিন্তু আমাদের জেডেক্স ভাই কিন্তু নক হয়ে যাবে একটু পরেই। জেডেক্স ভাইয়ের হেল কিন্তু একরকম, ওই যে জেডেক্স ভাই নক। আমি কিন্তু এই কোণা থেকে একটু ফাইট দেওয়ার চেষ্টা করবো, কিন্তু এনিমি আমাকে ফাইট দিয়ে দেবে, যার কারণে আমি ফাইট দেবো না। এই কোণা থেকে 60-এর একটা ড্যামেজ দিয়ে দিই, দেওয়ার পর দেখি সামনে আমার প্লেয়ার নক, সেটাকে যাই আগে কভার দিয়ে রিভাইভটা দিয়ে দিই। এনিমিটা কত বলদ, সে নিচে থেকে না মেরে উপরে থেকে মারে, উপরে থেকে মারলে তো ড্যামেজ হবে না, নিচে থেকে গোলাল ফাঁকা করে রেখেছে, তারপরেও সে ড্যামেজ দিতে পারেনি। এখানে কিন্তু আমাদের প্লেয়ার কিন্তু উপরে দিয়ে চলে যায়, কিন্তু ম্যাচটা বইয়া করে নেয়। অবশেষে ম্যাচটা